এই মায়া, 5 দিন আগে তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নিছিলা, সেই টাকার হিসাব দাও। 5 দিন আগে তোমার কাছ থেকে কিসের টাকা নিছি? মাথা মুথা ঠিক আছে? আরে সংসারের খরচের কথা বলে 5,000 টাকা নিছিলা না, সেই টাকার কথা বলতেছি। ও আচ্ছা, ওই টাকা। 2,000 টাকা এদিকে খরচ হয়েছে, 2,000 টাকা ওইদিকে খরচ হয়েছে, 1,000 টাকা এদিক ওদিক খরচ হয়েছে। তাই তুমি আমার টাকা দিবা কখন? মানে কি বুঝলাম না, কিসের টাকা? এই এগুলা তুমি কি বলো? কালকে না তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নিলা? রাতে কি গাঁজা খাইয়ে ঘুমাইছিলা? ও তাহলে মনে হয় স্বপ্নে দিছিলাম। হে প্রভু, কারে বিয়ে করলাম? প্রশ্ন করি একটা, উত্তর দেয় 10টা। দেখো, আমার মতো বউ পাইছো, এটা তো তোমার 7 জন্মের কপাল। দেখো, তোমার কাছে অনুরোধ, একটা প্রশ্ন করলে উত্তর একটাই দিও। প্রশ্ন একটা করলে 10টা উত্তর দেই আমি। ও মাই গড, আমি আবার এআই হয়ে গেলাম না তো? জামাই কই, তুমি তাড়াতাড়ি খাইতে আসো। আমার খিদে নেই, আমি খাবো না, আপনারা খেয়ে নেন। আরে জামাই কি হইছে, রাগ করতেছো কেন? বলবা তো। 3 দিন ধরে ডিম খাওয়াচ্ছেন, ডিমের মা বাপ নাই, এদের সাথে দেখা করাতে পারেন না? কেমনে দেখা করাবো জামাই, ডিমগুলো তো সব এতিম। ভাবি, ভাই এত কালো, তারে নিয়ে রাস্তায় চলতে আপনার লজ্জা করে না? অরুণ ভাই লজ্জা কেন করবে? জানেন না কালো জগতের আলো? আরে ভাবি, এগুলো প্রবাদ বাক্যেই ভালো লাগে, সত্যি করে বলেন তো, আপনার লজ্জা করে না? অরুণ ভাই কাউরে বইলেন না, 2বার বিষ খাওয়াইয়া দেখছি, শালা মরেও না। এই তোমার ছোট ভাই বাহারের বিয়ের বয়স হয়েছে, ওরে তুমি বিয়ে দিবা না? আমারে বলতেছো কেন? তুমি বলো, ও যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করিয়ে দেবো। আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, তুমি একটু বুঝাই বলো না। দেখ ভাই, বিয়ে করে ফেল, জীবনে সুখী শান্তিতে থাকাটাই বড় ব্যাপার না। শোনো, আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো, তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নেই। পাশের বাসার ভাবি খেতে দিলো, বললো অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল? এই শোনো, আমার ভাইয়ের বিয়ে, 15 দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি। কিন্তু বেবি, অফিস দিয়ে আমারে তো 15 দিনের ছুটি দিবে না, কেমনে যাবো? আমার সাথে তোমার যাইতে হবে না, তুমি বিয়ের সময় আইসো। এইগুলো তুমি কি বলো? পাশের বাড়ির ভাবি বাপের বাড়ি গেলে থাকতে পারি না, তোমাকে ছাড়া কেমনে থাকো? তাই জানো, টুম্পা ভাবিদের বাগানে না বিরাট এক কচু গাছ হইছে। টুম্পা বাবির বাগানে কচু গাছ হয়েছে, তো আমি কি করব? নাচবো? একটা শক্ত দড়ি নিয়ে যাও, ওই কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরো। তোমার শখ হইলে তুমি দাও, আমি কেন দেবো? যে স্বামী তার বউকে ঈদের মার্কেট করে দিতে পারে না, তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। এই মার্কেটে চলো, আমারে 2খান শাড়ি কিনে দিবা। গত মাসে 2খান কিনে দিছি, সেই 2খান আগে শেষ করো। ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে, এখন আমার নতুন শাড়ি লাগবে। তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, আমি কি নতুন আর একটা আনতে গেছি? অরুণ ভাই, সুমন ভাইয়ের তো 1 মিলিয়ন হয়েছে, তারে উইশ করবেন না? না ভাবি, আগের বার সুমন ভাইরে উইশ করছিলাম, সুমন ভাইয়ের বউ আমারে মারছিল। সুমন ভাইয়ের বউ তো মাটির মানুষ, সে আপনাকে মারবে কেন? কি করছিলেন বলেন তো? সুমন ভাইয়ের বউর সামনে বসে আগের বার উইশ করে মিষ্টি খাইতে চাইছিলাম, আমি কি জানতাম সুমন ভাইয়ের বউর নাম মিষ্টি? এই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক কাজ করছো। ডাক্তার, কি কপাল আমার! 20 বছর বয়সে ভাবছিলাম আমারও একদিন সময় আসবে, 40 বছরে একই কথা ভাবছিলাম, 60 বছরে বুকের ব্যথা নিয়ে আপনার কাছে চলে আসলাম। আর টেনশন করতে হবে না, আপনার আত্মীয় স্বজন খবর দেন, আপনার উপরে যাওয়ার সময় হয়েছে। হ্যালো গুগল। কেন বিরক্ত করিস? তোরে আর নিতে পারি না। বউ দিনরাত 24 ঘন্টা চিল্লা চিল্লি করে, এখন আমি কি করব? ভুলেও কথার উত্তর দিবি না, এটাই তোর জন্য মঙ্গল। আচ্ছা শোনো, আমি সিদ্ধান্ত নিছি, আমার চোখ দুইটা দেখাবো। প্রতিদিন তো আমারই চোখ দেখাও, তাতে তোমার মন ভরে না, আবার কারে চোখ দেখাবা? ফাও কথা বইলো না, পাশের বাড়ির ভাই নাকি চোখের ডাক্তার, তারই দেখাবো। উনি কিন্তু তোমার স্বামী না, চোখ তুলে হাতে ধরায় দেবে। আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। তোমার জন্য দেখছি মানিজ্জত কিছুই থাকবে না। কি যন্ত্রণা! আমি কখন আবার কি করলাম? তুমি লোকজনের সামনে বসে পাগলের মতো উলটপালট কথা বলো কেন? আরে বোকা, পাগলের মতো এই কারণে করি যাতে তোমার বংশের কথা মনে না পড়ে। কি? আমি পাগলের বংশ? আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত? তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না।
ভাবতেছি গরম যদি এইরকম পরে বিয়ে তাইলে আরেকটা করব। তাই নাকি? বিয়ে করলে নতুন বউ কি তোমারে ঠান্ডা করে রাখবে? বউ ঠান্ডা করবে না, যৌতুকে এসি কুলার আর ফ্যান নেব। তুমি একবার যায় দেখো, বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবা। সব কাপড় চুপুর নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? এই শুনছো, গরম চলে আসছে, আমি একটু মার্কেটে গেলাম, পাতলা কাপড় চুপড় কিনতে হবে। আচ্ছা শোনো, আলমারির ডয়ারে 2 লাখ টাকা আছে, টাকা 2 লাখ ব্যাংকে জমা করে দিয়ে এসো। আচ্ছা, ওই 2 লাখ টাকা নিয়ে যদি আমি পলায় চলে যাই তাহলে তুমি কি করবা? যদি পলায়ে চলে যাও তাহলে এক কাজ করো, সেকেন্ড ডয়ারে আরো 2 লাখ আছে, ওই 2 লাখও নিয়ে যাও। জান তুমি কোথায়? হ্যাঁ আমি অফিসে কাজ করতেছি। কাজ বন্ধ করে তুমি আগে টিভি অন করো। টিভি অন করব? ওকে। সময় টিভি লাগাও, সময় টিভি। হ্যাঁ সময় টিভি। একটা মেয়ে দেখতেছো না, নিউজ পড়তেছে? হ্যাঁ একটা মেয়ে নিউজ পড়তেছে। মেয়েটা যে ড্রেসটা পরে আছে না, ওই সেম ড্রেসটা আমার চাই। এই কই তুমি? আমি হসপিটালে। তুমি না গেলা ঈদের নামাজ পড়তে? হসপিটালে কি করো? ঈদের নামাজ পড়ে কোলাকুলি করছি, তারপরে চোখ খুলে দেখি হসপিটালে। কার সাথে কোলাকুলি করছিলে? পাশের বাড়ির ভাবির সাথে। তুই এক কাজ কর, আইসিইউতে সিট বুক কর, আমি আসতেছি। এই পয়লা বৈশাখের জন্য ইলিশ মাছ আনছি, পান্তা ইলিশ খাবো। ওরে কি ইলিশ মাছ কয়? ওর থেকে তো সরপুটি বড়। আরে বাবা, যা পাইছি তাই আনছি, এখন কি নদীতে যাইয়ে বড় ইলিশ মাছ ধরে নিয়ে আসবো? তাই নাকি? তাইলে মায়া ভাবি বড় বড় ইলিশ মাছ পাইলো কোথায়? মায়া ভাবি তো মায়া লাগাইছে, তাই বড় ইলিশ পাইছে। ভাত আর আমি খাম না। কে তুমি ভাত খাবে না? কে ভাত না খাও, রুটি বানাই দিমু। আমি থাকবার চাই না। কে তুমি খাটের ভিতর না থাকো, মাটির মধ্যে থাকে নে। যাইলে তুই বুঝছিস না, তোর সংসারে আমি করবো না। সংসার না করলা তাই কি নাও দুহান কুরবানি? যাই না, আমার কথাই বুঝতেছ না, আমি কি দেবো জামু? কে তুমি যা কইতে চাও সবই তো আমি বুঝতাছি, না বুঝলে কি আমি কই পারতাম? তোরা বুঝালো না, থাক।